বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি এবং সরকার, এই যে ত্রিপক্ষের একটা আলোচনা চলছিল গত 2-3 দিন থেকে আমরা আপডেট করছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্মালি 2 দিন আগে জানিয়েছে যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন সংক্রান্ত যে ইস্যুস গুলো ক্রিয়েট হয়েছে সেগুলোর একটা সলিউশন করার জন্য। এবং তারপরে আজকে যে মিটিং হয়েছে, আজকে যে আলোচনা হয়েছে, সেটা ভাই ভয়ঙ্কর ভাবে গোপনীয়তা মেনটেন করে হয়েছে। গণমাধ্যম কর্মী, সংবাদ মাধ্যমে যারা কাজ করে, বিভিন্ন মিডিয়ায় প্রত্যেকেই নানাভাবে রিচ আউট করার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির প্রতিনিধি দলকে। বাট ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট অন ক্যামেরায় আমরা পাই নাই। এবং সেই মিডিয়া রিলিজটা আশার আলো দেখাচ্ছে। যেই পয়েন্ট নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল, যে পয়েন্ট নিয়ে অনেক বেশি আর্গুমেন্ট ছিল, সেই দুটা পয়েন্ট নিয়ে ডিসকাশন হয়েছে। পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে হবে। ভেন্যু চেঞ্জ করা নিয়ে যে লজিক্স গুলো, যেই ইস্যুস গুলো সামনে আসছিল, সেই ব্যাপারগুলো আজকে সরাসরি ইন পার্সন আইসিসির সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরেছে। এখানটায় দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু। একটা হচ্ছে বাংলাদেশ তার ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। বাংলাদেশের গ্রুপের যে ম্যাচেস গুলো ছিল, যেগুলো ভারতের 2টা ভেন্যুতে হওয়ার কথা ছিল, কলকাতায় 3টা, একটা মুম্বাইতে, টোটাল 4টা ম্যাচ। এই 4টা ম্যাচের কোনো ম্যাচই বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্যাপ্টেনের সাথে ভারতীয় ক্যাপ্টেন হ্যান্ডশেক করার ক্ষেত্রে একটা নাকুচু ভাব দেখিয়েছে। যখন আইসিসির মিটিং চলছিল তখন এই ঘটনা ঘটেছে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে যে আইসিসির সাথে তাদের মিটিংটা শেষ হয়েছে, ঠিক তার 5 মিনিটের মধ্যে আরেকটা মিডিয়া রিলিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করেছে যে এরকম মিসকন্ডাক্ট গুলো কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপ্রিসিয়েট করে না। মানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এরকম কোনো ব্যাপার করার জন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। এখন আমি কেন এই আলোচনায় আসলাম, যে ঘটনাটা ঘটেছে, ওই যে 2টা ভেন্যুতে 4টা ম্যাচ, মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা, আজকে ইন্ডিয়া বাংলাদেশের যুব পর্যায়ের খেলায় যে ঘটনা, দেয়ার ইজ নো লজিক যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে। যেহেতু লজিক নেই, সেই লজিকটাই আইসিসির সামনে তুলে ধরা হয়েছে। পয়েন্ট নাম্বার 1 যেটা, বাংলাদেশে ভেন্যু চেঞ্জ করতে হবে। পয়েন্ট নাম্বার 2 যেটা, সেটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যদি আপনি ভেন্যু চেঞ্জ করতে না চান, বাংলাদেশের ম্যাচেস গুলো আপনি কলকাতাতেই খেলাতে চান, মুম্বাইতেই খেলাতে চান, বাংলাদেশের প্রতিপক্ষরা বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করার সাথে একমত না হতে পারে, তারা গিয়ে শ্রীলঙ্কায় খেলতে রাজি হচ্ছে না, তারা বাংলাদেশের বিপক্ষে কলকাতাতেই খেলতে চায়, মুম্বাইতে খেলতে চায়, দেন হোয়াট উইল হ্যাপেন? সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 4 থেকে 5 দিন থেকে আমি যে কন্টেন্টস গুলো করেছি এবং আপনাদেরকে বলেছি যে ভেতরের খবর হচ্ছে গ্রুপ চেঞ্জ নিয়ে আলোচনা রয়েছে, সেই ব্যাপারটা আজকে সামনে তুলে আনা হয়েছে। হোয়াট ইজ দ্য ইস্যু সেটা যদি আমি শেয়ার করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মিডিয়া রিলিজটা পাঠিয়েছে আমাদের গ্রুপে, সেখানটায় লেখা রয়েছে the discussion were conducted in a constructive, cordial and professional manner with all parties engaging openly on the relevant issues. Among the points, the possibility of moving Bangladesh to a different group, বাংলাদেশের একটা ভিন্ন গ্রুপে মুভ করানোর ক্ষেত্রে যে সম্ভাবনা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। to a different group as a means of facilitating the matter with minimum logistical adjustment was discussed. কি ডিসকাস হয়েছে? বাংলাদেশকে যদি একটা আপনি ডিফারেন্ট গ্রুপে শিফট করে দেন, যেই গ্রুপের খেলাগুলো ডিফল্ট শ্রীলঙ্কাতে হবে, আপনাকে কোনো ডিসকাশন করতে হবে না যে আমার ভেন্যু চেঞ্জ করে দাও। ইউ জাস্ট চেঞ্জ দ্য গ্রুপ অফ বাংলাদেশ। ডিফারেন্ট গ্রুপে যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, যেই ডিফারেন্ট গ্রুপের অল দ্য ম্যাচেস শ্রীলঙ্কাতে হবে, তাহলে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করা নিয়ে যে আলোচনাটা, পয়েন্ট নাম্বার 1 যে আমরা ভারতের মাটিতে খেলবো না, এই পয়েন্ট নাম্বার 1 অটোমেটিকলি নাই হয়ে যায়। যে আলোচনা আমি করেছি বিভিন্ন সময়, আজকে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য ডিসকাশন উইথ আইসিসি তাদের অফিসিয়াল প্রেসে, অফিসিয়াল স্টেটমেন্টে, মিডিয়া গ্রুপে সেটা উল্লেখ করেছে যে কর্ডিয়ালি কনস্ট্রাকটিভ ওয়েতে এই ডিসকাশনটা হয়েছে এবং বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে যেই পসিবিলিটি, এবং যেই পসিবিলিটি আপনাকে এমন একটা অ্যাসুরেন্স দিচ্ছে, এমন একটা কমফোর্ট জোন দিচ্ছে, যেখানটায় মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন। এই যে লজিস্টিক্স নিয়ে এত আলোচনা, যে আপনার ক্যামেরা কোথায় পাবে, মাঠ কোথায় পাবে, বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে গেলে পুরোটা গড়বড় হয়ে যাবে, এটার প্রয়োজন নেই। বাংলাদেশ একটা অন্য গ্রুপে চলে যাবে এবং সেই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে। এখন বাংলাদেশ যেই গ্রুপে যাবে, যেহেতু ওই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে, ওই শিডিউলেই বাংলাদেশ খেলবে, সিম্পল।
আপনারা তো তাহলে ইন্ডিয়ার মাটিতে কলকাতায় খেলবো না, ইডেন গার্ডেন্সে খেলবো না, মুম্বাইতে খেলবো না, ওয়াংখেড়েতে খেলবো না, এই ব্যাপারটা আর এক্সিস্ট করে না। এবং এটা কনস্ট্রাকটিভ ওয়েতে ডিসকাস হয়েছে। কার সাথে হয়েছে? আইসিসির প্রতিনিধিদের সাথে হয়েছে। একজন ইন পার্সন এখানটায় প্রেজেন্ট ছিলেন, আর একজন গৌরব সাক্সেনা যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের হেড, তিনি ভার্চুয়ালি এখানটায় যুক্ত হয়েছিলেন। সো ব্যাপার কি দাঁড়াচ্ছে? অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে প্রপোজালটা দিয়েছে এবং সেটার ব্যাপারে কনস্ট্রাকটিভ কর্ডিয়াল ডিসকাশন হয়েছে, শিফটিং বাংলাদেশ টু আ ডিফারেন্ট গ্রুপ, এটা আজকে থেকে একদম ওপেন। এবং এটাতে কোনো ধরনের আপনার লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস এর মধ্যে পড়তে হবে না। কোন চ্যালেঞ্জটা রয়েছে? বাংলাদেশ কোন গ্রুপে যেতে পারে? চ্যালেঞ্জ সেটা হচ্ছে ক্রিকেট কূটনীতিক চ্যালেঞ্জ। বাংলাদেশ ধরেন একটা গ্রুপে যাবে, এখন ওই গ্রুপে বাংলাদেশ গিয়ে তো আর নাম্বার 6 টিম হতে পারবে না, 5টা করে টিম প্রত্যেক গ্রুপে রয়েছে, রাইট? বাংলাদেশ যদি একটা ভিন্ন গ্রুপে যায় তাহলে ওই ভিন্ন গ্রুপের একটা দলকে বাংলাদেশের গ্রুপে আসতে হবে। এবং এখানটায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এখানকার সবচেয়ে লজিক্যাল ট্রান্সফার যেটা হতে পারে সেটা শিফট বাংলাদেশ ফ্রম গ্রুপ সি টু গ্রুপ বি। বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বি তে আপনি শিফট করে দেন, মোটামুটি একটা সলিউশন আপনি পেয়ে যাবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। গ্রুপ বি তে কে রয়েছে? গ্রুপ বি তে রয়েছে শ্রীলঙ্কা, যারা এটার কো হোস্ট, এবারের ওয়ার্ল্ড কাপের যারা কো হোস্ট, সেই শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বি তে। শ্রীলঙ্কার গ্রুপে খেলাগুলো হবে শ্রীলঙ্কাতেই। গ্রুপ বি তে মোটামুটি দুর্বল মানের দল যাদেরকে আপনি চেঞ্জ করতেই পারেন, আয়ারল্যান্ডের মতো দল রয়েছে সেখানটায়, জিম্বাবুয়ের মতো দল রয়েছে সেখানটায়। এরকম কোন একটা দলকে ইফ ইউ মেক আ ডিসিশন যে আপনি গ্রুপ সি তে দিয়ে দিবেন, মানে বাংলাদেশের গ্রুপে দিয়ে দিবেন, বাংলাদেশকে আপনি গ্রুপ বি তে দিয়ে দিবেন, তাহলে আর কোনো ধরনের ডিসকাশনের প্রয়োজন পড়ে না। তাহলে আর কোনো ধরনের অমীমাংসিত ইস্যুস থাকে না, কোনো ধরনের অনিশ্চয়তা থাকে না। ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে কি খেলবে না, এই যে একটা ডিসকাশন হচ্ছে, যেটার জন্য আইসিসি প্রতিনিধি দল ঢাকা এসেছে আজকে টাক ঢাকা ভরে, সেই ডিসকাশনটা এন্ড হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যানাউন্স করেছে এই ডিসকাশন ইজ অন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে তারা গ্রুপ চেঞ্জ হলেও আপত্তি নেই, টু হোম, টু দ্য আইসিসি, এন্ড আইসিসির সাথে সেই ডিসকাশনটা হয়েছে ইন আ কনস্ট্রাকটিভ ওয়ে। সো বাংলাদেশের গ্রুপ চেঞ্জের যে ঘোষণা, বাংলাদেশের গ্রুপ চেঞ্জের যে পসিবল অ্যানাউন্সমেন্ট, সেটা আমার কাছে মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যে হবে। আমি বলেছিলাম আপনাদেরকে যে বাই নেক্সট মানডে আমরা হয়তো একটা ডিসিশন পেয়ে যাব যে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেন্যুটা কোথায় হবে। বাট এখন যেটা পাচ্ছি, আমরা দুটা জিনিস পাবো। নাম্বার ওয়ান, বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেন্যু কোথায় হবে এবং বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের প্রতিপক্ষ কারা হবে। আমরা সবাই জানি যে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের প্রতিপক্ষ টিল নাও ফর্মালি কারা কারা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, এই টাইপের দলগুলো। সো আলটিমেটলি সেটা আর থাকছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেন্যু এন্ড দ্য অপোনেন্ট সবই পরিবর্তন হবার পথে। আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত আসে নাই, বাট আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট এসেছে যে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ নিয়ে আইসিসির যেই প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তাদের সাথে ইন পার্সন ডিসকাশন অলরেডি ডান, এবং এটা হয়েছে কনস্ট্রাকটিভ ওয়েতে, কর্ডিয়াল ওয়েতে। বাংলাদেশকে নিয়ে আইসিসি যেই চ্যালেঞ্জে পড়েছে, সেই চ্যালেঞ্জটা কিন্তু আইসিসি অফিসিয়ালি যেটা বলেছে এটা না যে বিসিসিআই মাইন্ড করবে, মন খারাপ করবে। আইসিসি অফিসিয়ালি বলেছে যে এটা একটা লজিস্টিক্যাল ইম্পসিবল টাস্ক, মানে আপনি আপনার জিনিসপত্র নিয়ে যাবেন, মাঠ রেডি করবেন, বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলিয়ে দিবেন। এই যে ইম্পসিবল টাস্ক ইজ ভেরি মাচ পসিবল ইফ ইউ ক্যান শিফট বাংলাদেশ ফ্রম গ্রুপ সি টু গ্রুপ বি, এবং গ্রুপ বির খেলাগুলো আলটিমেটলি শ্রীলঙ্কাতেই হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। We are just waiting for a very, very positive news. Take care.